গ্লোবাল অনলাইন মাধ্যম আজ বিশ্বব্যাপী সকল দেশ, জাতি ও মানুষকে এক নেটওয়ার্কে যুক্ত করে তুলেছে। সেই সাথে আমাদের দেশের মিডিয়ার সকল প্রকার ভিজুয়াল প্রোডাকশন বা কন্টেন্টের কপিরাইট সত্ত্ব বাবদ রেভিনিউ আদায় যেমন যথার্থ হচ্ছে না, তেমনি সকল প্রোডাকশন বা কন্টেন্ট পাইরেসি হয়ে মূল স্বত্বাধিকারী অর্থাৎ প্রযোজকগণ তার রেভিনিউ হতে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ কপিরাইট আইন 2000-এর সংস্করণ করে 2005 সালে এবং বিশ্ব আলোকে বর্তমান মিডিয়া বান্ধব সরকার কপিরাইট আইন সংশোধন ও সংযোজন করে কপিরাইট আইন 2018 প্রণয়ন করতে যাচ্ছে, যা আজ মন্ত্রী পরিষদে অনুমোদনের অপেক্ষায় আছে। আপনারা জানেন যে আইনে চলচ্চিত্র প্রযোজকদের স্বার্থ সংরক্ষণের জন্য বিগত 6 বছর 2013 হতে 2019 সমিতি নির্বাচিত কমিটি না থাকায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে 4 বছর চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বর্তমান সভাপতি খুরশিদ আলম খুসরু, কার্যনির্বাহী পরিষদ সদস্য জাহিদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে কপিরাইট আইন ও প্রযোজকদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আয়োজিত বহু সেমিনার, সিম্পোজিয়াম, সভাগুলোতে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। যদিও চলচ্চিত্র মাধ্যম তথ্য মন্ত্রণালয়ের অধীন, তথাপি আমাদের চলচ্চিত্রের কপিরাইট আইন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রণীত কপিরাইট আইন 2018-তে আমরা অন্তর্ভুক্ত ও সংযোজিত। এছাড়াও দেশের বাইরে অন্যান্য দেশের যে সকল মিডিয়ায় আমাদের প্রোডাকশন বা কন্টেন্ট প্রচার হলে সেখান থেকেও আমাদের রেভিনিউ সংগ্রহ করার জন্য আন্তর্জাতিক সিএমও সংস্থার মাধ্যমে কার্যক্রম আশা ব্যক্ত করছি। এখন থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সহ অন্যান্য ভিজুয়াল স্টেক হোল্ডার সহ আমরা সিএমও এর সাথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি একত্রে কাজ করার সমঝোতার মাধ্যমে স্টেক হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আইনি সুবিধা প্রদান করার সুযোগ নিশ্চিত করেছে। তাছাড়া অনলাইনে আমাদের পাইরেসি প্রতিরোধ করার জন্য যাবতীয় সরকারি সহযোগিতা আদায়ে একসাথে কাজ করব। আমরা যৌথভাবে অনলাইনে ও মিডিয়ার জন্য আইটি মন্ত্রণালয়ের মাধ্যমে বিটিআরসির সহযোগিতা নিয়ে পাইরেসি প্রতিরোধে দুর্বার কার্যক্রম চালিয়ে যাব। সকল পাইরেটরদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পরিশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও সিএমওর যৌথ উদ্যোগের সার্থকতা কামনা করে আমাদের অভিযাত্রা সফল হোক, এই কামনা করি। পরবর্তীতে আমরা সকল প্রযোজক পরিবেশকদের কপিরাইট আইন বিষয়ে বিস্তারিত অবগত করব। আবারও উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিতে আমি সালাম। সেই সাথে আমাদের দেশে মিডিয়ার সকল প্রকার সিনেমাটোগ্রাফ, ভিজুয়াল প্রোডাকশন বা কন্টেন্ট এর কপিরাইট সত্ত্ব বাবদ রেভিনিউ আদায় যেমন যথার্থ হচ্ছে না, তেমনি সকল প্রোডাকশন বা কন্টেন্ট পাইরেসি হয়ে মূল মেধা স্বত্বাধিকারী তারা প্রপার রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ কপিরাইট আইন প্রণয়ন হয় 2000 সালে এবং সেটা সংশোধিত হয় 2005 সালে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং যুগোপযোগী উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কপিরাইট আইনের সংশোধন ও পরিমার্জন করতে নতুন কপিরাইট আইন প্রণয়ন করে যাচ্ছে। আপনারা জানেন সেই আইনে চলচ্চিত্র প্রযোজক পরিষদ সদস্য স্বার্থ রক্ষার জন্য বিগত 6 বছর সমিতি নির্বাচন কমিটি না থাকায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ হতে 4 বছর চলচ্চিত্র প্রযোজক পরিবেশ সমিতি বর্তমান সভাপতি খুরশিদ আলম খুসরু এবং কার্যনির্বাহী পরিষদ জাহিদ হোসেন কপিরাইট আইনের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আয়োজিত বহু সেমিনার, সিম্পোজিয়াম, সভাগুলোতে একনিষ্ঠভাবে কাজ করে গেছে। যদিও চলচ্চিত্র মাধ্যম তথ্য মন্ত্রণালয়ের অধীন, তথাপি আমাদের চলচ্চিত্র কপিরাইট আইনের সংস্কৃতি মন্ত্রণালয় কপিরাইট আইন আমরা অন্তর্ভুক্ত সংযোজিত। একই সাথে আমাদের সমিতি এবং বাণিজ্য মন্ত্রণালয় জিওরুলের অধীন, মানে বিএফপিডিএ। ফলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি 3টি মন্ত্রণালয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে সংযুক্ত আছে।
গত 6 অগস্ট 2020 তারিখে বিএফপিডিএ সহ বাংলা ও এমআইবি যৌথ একটি সংবাদ সম্মেলন করেন। বাংলা, এমআইবি ও সংশ্লিষ্ট বিএফপিডিএ কি ভুল তথ্য ও প্রচারণার কারণে বিএফপিডিএ সে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করে। 7 অগস্ট আমার সাথে একটি ফেসবুক লাইভে দেখার পরে বিএফপিডিএ সভাপতি অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে বোঝানোর পর বাংলাদেশ কপিরাইট আইন যথাযথ কার্যকর করার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত একমত পোষণ করে এবং আমার ব্যাপারে ওনাদের সকলের 6 অগস্ট সংবাদ সম্মেলনের বিষয়ে ভুল ধারণা দূর হয়। একত্রে উন্নয়ন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সকলের স্বার্থ রক্ষায় সিএমও যেন ভিজুয়াল মিডিয়ার সকল স্টেক হোল্ডারদের স্বার্থ রক্ষা করতে পারে এবং সেই সুকাম করছি এবং ন্যায্য অধিকার রেভিনিউ প্রাপ্তি থেকে দৃঢ় করতে সক্ষম আমরা আশা করছি। আমাদের যথার্থ জ্ঞানে কপিরাইট আইন এর 20 বছরের মধ্যে একটি মামলাও এখন পর্যন্ত রিপোর্ট হয়নি এবং মহামান্য হাইকোর্ট বিভাগে এখনো কপিরাইটের কোনো বেঞ্চ নেই। গত 6 অগস্ট 2020 প্রেস কনফারেন্সের পর থেকে নীতিকার সুরক্ষার কণ্ঠশিল্পী বিভিন্ন সংগঠন গড়ে উঠছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। বাংলাদেশের বিচার বিভাগে 36 লাখ মামলা বিচারাধীন রয়েছে। মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সংসদ অধিবেশনে বলেছেন, যা প্রকাশ হয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় গত 20 জানুয়ারি 2020 সালে। কোর্টকে আর কত মামলার জটলা আমরা দিব? বাংলাদেশ দেওয়ানি কার্যনীতিতে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি সমীচীন হবে। বাংলাদেশ 2021 সালে লিস্ট ডেভেলপিং কান্ট্রি থেকে গ্রাজুয়েট করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন থেকে উন্নতির জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, কারণ 2021 সালের পর 2024 সালের পর থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অনুযায়ী অনেক সুবিধা যা এখন বাংলাদেশ পাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। কাইনেটিক মিউজিক 2012 সাল থেকে একটি বিদেশি প্রতিষ্ঠান হয়ে বিভিন্ন নামে বাংলাদেশের সরকারি কোনো অনুমোদন ছাড়া অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে, যা একটি সুষ্ঠু তদন্ত হওয়া খুব জরুরি। সকলের প্রতি আমরা বিনীত আবেদন, গত 8 বছরে ধরে এই কোম্পানির অডিট, এই কোম্পানিতে কারা আছে এবং এদের সার্বিক কার্যক্রম তদারকি করে আইনানুগ ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করার জন্য। আমি আমার সিএমও প্রতিষ্ঠার জন্য আমার উপার্জিত অর্থ এই কপিরাইট সমিতিতে আমার নিজের শ্রম ও মেধা দিয়ে 2.5 বছর ধরে আমি বাংলাদেশ কপিরাইট আইন প্রচলনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি। কেউ আমার টাকা দেয়নি, আমি কারো থেকে 1 পয়সা নিইনি, আমি কারোর কাছে চাইও নি। এই সমিতিকে ভবিষ্যতে সাস্টেইন করতে হবে, যেহেতু কপিরাইট সমিতি একটি অলাভজনক প্রতিষ্ঠান। কপিরাইট রুল 17(2) অনুযায়ী সর্বোচ্চ 20% রয়্যালটি বাবদ কপিরাইট সমিতি পরিচালনা ব্যয় বাবদ কর্তব্য করতে পারে। যারা জাল জালিয়াতি করে অন্য প্রডিউসারদের সিনেমার গান বহু বছর ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই অবৈধ কর্মকাণ্ডের সাথে প্রমাণ সহ যদি কোনো শিল্পী সমাজের কাউকে আইনের দৃষ্টিতে অপরাধী চিহ্নিত করা হয়, তাহলে সে কোনো শিল্পী বিধায় তার অপকর্ম থেকে সে তার দায় এড়াতে পারবে না। ডিজিটাল রয়্যালটি কালেকশন, যারা ডিজিটাল চুরি, মানি লন্ডারিং এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে, তাদের ডিজিটাল নিরাপত্তা আওতায় আনা হবে। বাংলাদেশ এখন প্রচলিত কভার সং এবং ভিউ কেন্দ্রিক ব্যবসা চলছে। মৌলিক কিছু তো খুব কম তৈরি হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতি ও চলচ্চিত্র বাঁচিয়ে রাখার জন্য যথাযথ কিছু পদক্ষেপ অবশ্যই নিতে হবে।